বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। রায়ান খাবে এগ টোস্ট, সবাই খাবে এগ টোস্ট, মানে দিদিও খাবে এগ টোস্ট, মঙ্গলাও তাই খেয়েছে, ওর বাবাও তাই নিয়ে গেছে। আর মাম তো সকালবেলা মুড়ি বিস্কিট আর লিকার চা খেয়ে পিকনিকে গেছে, এখনও পৌঁছোয়নি মনে হয়, ফোন করেনি। আর আমি আগের দিনে একটু ডালিয়া ছিল, খেয়াল ছিল না, ওটা নামিয়েছি, একটু পোজ করে নিয়েছি। আর ব্ল্যাক কফি তো থাকবেই, ব্ল্যাক কফি ছাড়া তো খেতেই পারবো না। রায়ান এসব এখন বন্ধ করবি। বাজে 9:45। দিদি কী রান্না করিয়েছে সেটা পরে দেখাচ্ছি। মঙ্গলাও কাজ করে দিয়ে চলে গেছে। রায়ানের স্নান হয়ে গিয়ে পুজোও দিয়ে নিয়েছে। ঠাকুরের ইয়ে তুলেছিলি বাটা। আমি এবার এটা খাবো। এবার দিদি ওগুলো সব পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে টেরিয়ে গিয়ে তারপরে আমি স্নানে যাব। স্নান করে বেরিয়ে কী করলো, স্নান করে বেরিয়ে ইয়েটা চালাবো, মেশিনটা চালাবো, ব্যাস। তারপর দেখছি কীভাবে গোটাটা দিন কাটানো যায়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্রচণ্ড রোদ উঠেছে। এখন মামকে একটা ফোন করে দেখে নিই যে মাম পৌঁছলো কি না। চলো, এই তো সাথে থাকো, পরে আসছি। 11:30 বাজে, আমি এখনও স্নানে যেতে পারিনি, একটু মোবাইল দেখছিলাম। তারপর এটা প্রচণ্ড ময়লা হয়েছিল, এটাকে পুরো পরিষ্কার করেছি আজকে। আমি দেখতে পাচ্ছিলাম না, এত ময়লা হয়েছিল। এটা আর এই যে এটার পাশটা, যেহেতু জল ফলগুলো ছেটে, এটার পাশটা। যাই হোক, এটা পরিষ্কার টরিষ্কার করেছি। মেশিনটা চালিয়ে আমি স্নানে চলে যাব। তারপরে রায়া নিয়ে করে দেবে, আমার নাইটিটা মেশিনে দিয়ে দেবে। আর দিদি রান্না করে দিয়ে গেছে এই যে ঝাল ঝাল করে একদম লোটে মাছ। আর এদিকে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি নিরামিষ করে, এটা করে দিয়েছে কলমি শাক ভাজা। এটা হচ্ছে ভাত। ঝিঙে আলু পোস্তটা নামাতে হবে, কলমি শাক ভাজা আছে, আলু পটলের রসা আছে, আর ইয়ে রয়েছে সয়াবিন দিয়ে আলু পটলের রসা আছে, আর হচ্ছে ইয়ে লোটে মাছ আছে। ঝিঙে আলু পোস্ত নামাবো এখন এবেলা, এবেলা আর নাও না ঝিঙে আলু পোস্ত, কারণ শাকটা তো আর রাত্রে খেতে পারবো না। আর এদিকে সিঙ্ক টিঙ্ক ঘষে মেজেও পুরো পরিষ্কার। কটা বাসন, সব বাসন দিদি তো ধুয়ে দিয়ে গেছিলো যা ধোয়ার, বাদবাকি এগুলো আমি ধুয়েছি। আর বাদবাকি যা বাসন ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আমি এবার স্নানটা করে আসি, বোতলগুলো ভরি, বোতলগুলো ভরে আমি স্নানে যাই। স্নান করে বেরিয়ে কাঁচা হয়ে গেলে শুধু কাঁচাগুলো মেলবো, ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোবো না। বললাম দেখি তারা আসে কিনা, যাদেরকে আসতে বলেছি তাদের বাড়িতেই ভেবেছিলাম যাব। তো তারা বলছে যে আসতেও পারে, তাই আমি আর ওই দোনোমনোর মধ্যে না, ঠিক আছে আমার তো যাওয়া হয়, তাদের আর আসা হয় না, তাই তারাই আসুক। ওই জন্য আর বেরোলাম না, ঘরেই থাকবো। আমি আর রায়ান মিলে কালকে খাকিটা দেখা শুরু করেছিলাম, সেটা দেখবো আজকে সারাদিন, তাই তো রায়ান? আজকে ওটা দেখবো। তো চলো এখন স্নান করে আসি, পরে আবার আসছি। এই জাস্ট জামা কাপড় মেলা হলো, স্নান করতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান থেকে লোক এসছে। এত গ্যাস লিক করছে, কালকে এসে বললো প্রচণ্ড শাঁসা করে গ্যাস বেরিয়ে যাচ্ছে, গ্যাসের পাইপ না রেগুলেটর বদলে দিয়ে গেল। আজকে আবার দেখছি একই জিনিস গন্ধ বেরোচ্ছে। আজকে বললো ওয়াশারটা খারাপ ছিল, কালকেই তো লাগিয়ে দিয়ে গেলে। বললো না কালকে তো ওয়াশারটা ঠিকঠাক ছিল, জানি না কী বললো। যা গিয়ে বললো ওয়াশারটা কালকে তো চেঞ্জ করিনি, ওয়াশারটা চেঞ্জ করে দিলাম, আর অসুবিধা হবে না, হলে ফোন করবেন। আর কী গন্ধ বেরোচ্ছিল, এই যে এখন খুললাম এতক্ষণ পর, বেশ গেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে ভদ্রলোক গেছেন। তো এখন খুললাম, এখন দেখলাম গন্ধটা আর বেরোচ্ছে না। এত সমস্যা চলছিল গ্যাস নিয়ে। আর গ্যাসের সত্যি কিছু হলে খুব ভয় লাগে, কারণ ওরাও তো একা একা থাকে, রায়ান আর মাম নেটফ্লিক্সে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। 12টা সবে বাজলো, জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার আমি আর রায়ান বসে বসে খাকিকে দেখবো, ব্যাস। আপাতত আর কোনো কাজ নেই আমাদের, খেতে খেতে দেরি আছে। এখন চলো খাকিটা এনজয় করি। এ বাবা, বাবু ইয়ে করে কর, জুম করে কর। ওই দেখো একটা পাখি দেখতে পাচ্ছ, পুরো ব্রাউন আর ব্ল্যাক পাখিটা, বিশাল বড় একটা পাখি। লিটারালি কোনোদিনও পাখিটা দেখিনি আমরা। হুট করে আসলো, আমি গেম খেলছিলাম, হুট করে মা দেখলো। আমি রায়ান তো তোমাদের পাখিটা দেখালো, জানি না কত দূর বোঝা যাচ্ছে। পাখিটা অদ্ভুত দেখতে, পাখিটা কোনোদিনও দেখিনি, ব্রাউন আর ব্ল্যাকে। পুরো পাখিটার পিঠটার দিকে ব্রাউন, আর পুরো পাখিটা ব্ল্যাক, আর ওরকম সাইজ। যাই হোক, বসে গেছি খেতে। এই যে সব রয়েছে, মাছ, আলু পটলের রসা, শাক ভাজা, ভাত, পোস্ত বাটা, ভাত। চলো এখন এই দিয়ে আমরা লাঞ্চটা সারি। দেখিয়েছিল ওটা মাঝে, এই তো লাঞ্চটা সারি। আমি তখন কী কী রান্না করেছে দিদি তখনই বলে দিয়েছিল ওটা মাছেটা। চলো খেয়ে নিই, পরে আর ওটার মধ্যে গন্ধলেবু কেটে রাখা আছে। খেয়ে আর ব্লগ করিনি কেন জানো, রান্নাঘর কিন্তু পুরো ক্লিন। খেয়ে দিয়ে এই কারণেই ব্লগ করিনি, কারণ খাকি দেখাটা প্রচণ্ড নেশা হয়ে গেছে। মানে হয় না, প্রচণ্ড একটা বেশ সাসপেন্স কাজ করছে। সিজন 1 এপিসোড 1 কালকে
আর এখন episode 7 হ্যাঁ মানে এটাই লাস্ট এপিসোড, তবে শেষ করতে পারবো কিনা জানি না, কারণ এখনও প্রায় 1 ঘন্টার কাছাকাছি বাকি আছে, 3 মিনিট কম। বাজে 4:05। আমার জামা কাপড় ওদিকে মেলা ছিল, সব ভাঁজ করা হয়ে গেছে। আর আলটিমেটলি যারা বলছিলাম যে দেখি আদৌ আসে কিনা, তারা আলটিমেটলি আসছে। তারা এখানে নেমেছে, একটা দোকানে ঢুকেছে, তাদের একটা জিনিস কেনার আছে, সেই জিনিসটা কিনবে, মানে কিনছে, পছন্দ হয়েছে। তারপর তাদেরকে ফোন করলাম, বললো হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, মানে হ্যাঁ আসছি আর কি। আমি যাকি ঠিক আছে, তাও আসছে। তা আসলে পরেই দেখাবো কারা আসছে। তো চলো এখন একটু খাকিটা এনজয় করি। এদিকে মেয়েও বললো আজকে ওই রামনবমীর র্যালি বেরোবে, তার জন্য ও বাস উঠে গেছে। ওর বাস ছেড়ে দিয়েছে। ও মোটামুটি 6টার মধ্যে বা 6:30 ম্যাক্স টু ম্যাক্স 6:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তো চলো এখন এই কাকিটা যতটুকু পারি দেখি, তারপর তো যারা আসবে তাদেরকে দেখাচ্ছি। এই যে এরা দুজন এসছে। অ্যাট লাস্ট আমার বাড়িতে পদধূলি দিয়েছে। অনেক দূরে থাকি আমি, ভিসা পাসপোর্ট এসব পাইনি, তো এতদিন পাইনি, তাই আজকে কয়েক ঘন্টার জন্য ভিসা পাসপোর্ট নিয়ে আজকে এরা দুজন এসছে। হ্যাঁ বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো ভিসা, পাসপোর্টটা ঠিক ছিল, ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বলে আসতে পারছিল না। এই জন্য পারমিশন পেয়েছে, তাই আজকে এসছে। কি কিছু বলবে তুমি? নাইটি দেখবো ভিসার থেকে, তুমি মানে কত, তাহলে আমার ব্যবসার অনেক কদর, কারণ তুমি ভিসা গ্র্যান্ড করে আমার ব্যবসার থেকে নাইটি নিতে এসছো তুমি। চলো ওই ঘরে চলো। এই যে মামরানি চলে এসছে, চিকেন পকোড়া নিয়ে আসতে বলেছিলাম একটু, এদের তো কিছু দেওয়ার নেই, তাই চিকেন পকোড়া নিয়ে আসতে বলেছিলাম। এই হ্যালো টাকা কেমন ঘুরলি? খুব ভালো ঘুরেছে, কিন্তু ভেজ খেয়ে এসছে, ওদের কলেজ তো ভেজ, তাই ভেজ খেয়ে এসছে। আর আমি এদিকে বসিয়েছি একটু দুধ চা, আমিও আজকে একটু দুধ চা খাবো, বাট এই যে চিনি ছাড়া। যাই হোক চলো এখন দুধ চাটা করি। দুধ চাটা করবো, কিন্তু চা পাতাটা তো নেই, দেখছি দাঁড়াও। চলো আগে দুধ চাটা করি, চা পাতা তো নেই, ব্লিঙ্কিটা অর্ডার করতে হবে। যাকে আমি গ্রিন টি করে নিয়েছি, আর এই যে স্বর্ণা আছে, আর এই দেখো পুচকুকে দেখো কিরম খেলছে দেখো। আমরা এই যে সব গল্প করছি, আর এই যে বাবা টাটা দিম্মা, আর ওই যে মামিটাকে টাটা করো। রায়ন হাত ধরে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ আবার এসো, আবার কবে তোমরা দেখো ভিসা পারমিট করে তোমাদের তো আবার ভিসা যখন তখন দেয় না, মহামায়াতলার ভিসা লক হয়ে যায়, তোমাদের ভিসা পারমিট করলে তবে তোমরা আসবে। আরে ওড়নাটা দে এই যে এখানে কালো ওড়নাটা। হ্যাঁ লিফট ঠিক হয়ে গেছে। মাম কি বলতে যায়, কি বললি তুই মামামকে? ভুয়ে না না বৌদি নাও মায়ের। ও বাবা 9:15 বাজে, এই এখন একটু আবার খাকিটা চালালাম। মাম ওই ঘরে চলে গেছে, এত মশা কামড়াচ্ছে মামকে। আমি আর রায়ন এখানে বসে রয়েছি, দিয়ে এখন দেখবো খাকি মারাও পৌঁছে গেছে। আর একটা বেলফুল কালকে ফুটবে, এখান থেকে দেখা যাচ্ছে কটা ফোটে কালকে দেখি। আর ছাদে যাবো বলেছিলাম, মধুমিতা ফোন করলো, আমি বললাম মারা চলে গেলে তোমায় ফোন করছি। মারা যাওয়ার পর মধুমিতাকে ফোন করলাম, বাট মধুমিতা তো ফোন ধরলো না, তাই আর ছাদে গেলাম না। এখন এই চাই দেখি কাকিটা দেখি শেষ করি, ওর বাবা তো এখনও ঢোকেনি, দেখি কখন ঢোকে ওর বাবা। আর এদিকে খাওয়ার দাওয়ারগুলো বার করে রেখেছি, ভাতটা বার করে নিয়ে যা গরম পড়েছে, ভাতটা করে খাওয়ার সময় বার করে গরম করে দেবো। এতক্ষণ গল্প করছিলাম, ওর বাবা চলে এসেছে, আর মাম ওইদিকে খেতে বসে গেছে, মামের খিদে পেয়ে গেছে। 10:10 বাজে, এখন চালিয়েছি আজকে মান্ডালা মার্ডার্স, খাবো, খিদে খুব একটা নেই আজকে। আবার তোর কখন থেকে এই প্রবলেম হচ্ছে? পেটটা পুরো ভরা, দুপুর থেকেই। যাই হোক চলো পরে আসছি। বসে গেছে ওর বাবা আর আমি খেতে, মাম তো খেয়ে চলে গেছে শুতে। রায়ন বললো খাবে না, আজকে লোটে মাছটা খেয়ে রায়নেরও প্রবলেম হয়েছে, ওর পেটটা ভর্তি ভর্তি থাক, আমার একটু জল টল খেয়ে। যাই হোক এখন একটু খিদে পেয়েছে, তাই একদম ভাত, এই যে পোস্ত বাটা আর একটু আলু পটল দিয়ে খাবো। চলো খেয়ে নিই, আর তারপরে শুতে চলে যাবো। তাই খেয়ে নিয়ে একেবারে আর কোনো কাজ নেই, ব্লগটাকেও এখানে শেষ করছি। 10:30 বেজে গেছে। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।